অনার্স থার্ড ইয়ারের যে পরীক্ষাটা চলছে 2022 সেটার একটা সাজেশন দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে 16 অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি। অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও যেখানে কমন থাকবে অলমোস্ট 90% প্রশ্ন। তো চলো দেখে নেওয়া যাক সাজেশনটা। ফার্স্টে দেখো এডমান্ড স্পেন্সার থেকে যে শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তার মধ্যে প্রথমটা হচ্ছে হু ইজ মনস্টার এরর, ডিসক্রাইব দ্য ফাইট বিটুইন দ্য মনস্টার এরর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট। মনস্টার এরর কে এবং মনস্টার এরর এবং রেড ক্রস নাইটের মাঝে যে ফাইটটা হয়েছিল সেটা ডিসক্রাইব করো। 2 নম্বর কোশ্চেনটা দেখো হোয়াট ইজ অ্যালেগরিক্যাল significance of the fight between the monster error and the red cross knight. 3 নাম্বারটা দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ভমিটিং বাই দ্য মনস্টার এরর। 4 নাম্বার কোশ্চেনটা দেখো রাইট আ শর্ট নোট অন গ্লোরিয়ানা। 5 নাম্বারটা হচ্ছে হু ইজ দ্য রেড ক্রস নাইট, গিভ ইউর ইমপ্রেশন অফ দ্য নাইট। এবার দেখো ব্রড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে। 1 নাম্বার হোয়াট ইজ দ্য অ্যালিগরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য ফাইট বিটুইন দ্য মনস্টার অফ এরর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট, অথবা ডিসকাস দ্য ফেয়ারি কুইন অ্যাজ অ্যান অ্যালিগরিক্যাল পিচ অফ রাইটিং। 2 নম্বরে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে দেখো দ্য ফেয়ারি কুইন বুক 1 ইজ ব্লেন্ডেড উইথ এপিক অ্যান্ড রোমান্টিক কোয়ালিটিস, ডিসকাস। 3 নাম্বারটা দেখো রাইট আ ডিসকোর্স অন স্পেন্সারস ট্রিটমেন্ট অফ গুড ইভিল ইন দ্য ফেয়ারি কুইন বুক 1। এরপরে দেখো কোশ্চেন দিচ্ছি হচ্ছে জন ডান থেকে। জন ডানের শর্ট কোশ্চেনগুলো দেখো এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ টুইন কম্পাসেস। 2 নাম্বারটা হচ্ছে হাউ ডাজ ডান discard or refute the pride of death as a mighty and grateful power. 3 নাম্বারটা হচ্ছে write a short note on unified sensibility in metaphysical poetry. 4 নাম্বারে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে what is the poet's idea about the immortality of the soul in death? Be not proud. How can the soul achieve immortality? 5 নাম্বারটা দেখো why and how does the poet rebuke the sun in the poem The Sun Rising? এরপরে দেখো জন ডান থেকে ব্রড কোশ্চেন ইভালুয়েট জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েট, অথবা মেনশন অ্যান্ড অ্যানালাইজ মেটাফিজিক্যাল ট্রেটস ইন ডানস পোয়েট্রি, অথবা ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট। 2 নম্বর কোশ্চেনটা দেখো হাউ ডাজ জন ডান ব্লেন্ড প্যাশন অ্যান্ড থট ইন হিজ পোয়েট্রি, হাউ ডাজ ডান কম্বাইন ইমোশন অ্যান্ড রিজন, যে কোনো একটা হলেই হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বারটা দেখো হাউ ডাজ ডান ব্লেন্ড প্যাশন অ্যান্ড থটস ইন হিজ পোয়েমস। 4 নাম্বারটা ডিসকাস কনসেপ্টস অ্যান্ড বিট ইন ডান্স পোয়েম। এরপরে দেখো অ্যান্ড্রু মার্ভেল থেকে দিচ্ছি শর্ট কোশ্চেন হোয়াট ইজ কার্পে ডিয়াম থিওরি, হাউ ডাজ মার্ভেল ইউজ দিস থিওরি ইন হিজ পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। 2 নাম্বারটা দেখো রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অন মার্ভেলস পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। 3 নাম্বারটা দেখো critically comment on Marvel's treatment of love reference to his poems you have read. 4 number questionটা দেখো what is the role of time in human life elements in To His Coy Mistress. 6 নাম্বারটা discuss Marvel as a metaphysical poet. এবার দিচ্ছি অ্যান্ড্রু মার্ভেল থেকে ব্রড কোশ্চেন what is the nature of love between the poet and his beloved in the definition of love. 2 number কোশ্চেনটা হচ্ছে how does Marvel define love in his poem The Definition of Love. 3 নাম্বারটা দেখো what role is played by fate the definition of love. 4 নাম্বারটা what do you mean by carpe diem theme. 5 নাম্বারটা দেখো trace the Petrarchan and Elizabethan elements to his coy mistress. এরপরে দেখো জর্জ হার্বার্ট থেকে শর্ট কোশ্চেন what is the significance of larks flying upwards in the poem. 2 নাম্বারটা দেখো what spiritual conflicts does Herbert reveal in the poem The Caller. 3 নাম্বারটা দেখো how Herbert deplored the loss of worldly life in The Caller. 4 নাম্বারটা দেখো what arguments does Herbert place to recover his loss of worldly pleasures in The Caller. 5 নাম্বারটা write a note on Herbert's use of metaphysical concepts. 6 নাম্বারটা দেখো how does Herbert want to celebrate Christ's victory over death. 7 নাম্বারটা দেখো why and for what purpose does Herbert wish to fly in the poem Star Wings.
এবার জর্জ হার্বার্ট থেকে দেখো ব্রড কোশ্চেন। প্রথমটা হচ্ছে ডিসকাস হার্বার্টস ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েমস ইউ হ্যাভ স্টাডিড। 2 নাম্বারটা হচ্ছে ইভালুয়েট হার্বার্ট অ্যাজ এ রিলিজিয়াস পয়েট। এরপরে দেখো জন মিল্টন থেকে কিছু শর্ট কোশ্চেন। গিভ আফটার মিল্টনস প্যারাডাইস লস্ট আ ডিসক্রিপশন অফ হেল। 2 নাম্বারটা হচ্ছে রাইট এ নোট অন দ্য ইউজ অফ এপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট বুক 1। 3 নাম্বার কোশ্চেনটা ডিসক্রাইব দ্য সিগনিফিক্যান্স অফ শাতানস ফার্স্ট স্পিচ ইন প্যারাডাইস লস্ট বুক 1। 4 নাম্বারটা দেখো ডু ইউ কনসিডার Saturn the hero of Paradise Lost book 1? Show arguments in favor or against your answer. এরপরে দেখো ব্রড কোশ্চেন জন মিল্টন থেকে। হাউ ডিড Saturn try to revive or rouse Beelzebub from his stupefied condition in hell? 2 নাম্বার কোশ্চেনটা দেখো what are the characteristic features of Belial? 3 নাম্বার কোশ্চেনটা দেখো was Malchiber, what role did he play among the fallen angels? এরপরে দেখো 4 নাম্বার কোশ্চেন ডিসক্রাইব দ্য লিডারশিপ কোয়ালিটিস ইন দ্য ক্যারেক্টার অফ Saturn। 5 নাম্বারটা হাউ ডু দ্য ফলেন অ্যাঞ্জেলস রেসপন্ড টু দ্য কল অফ Saturn। তো এটাই ছিল আজকের সাজেশন। তোমরা যারা সাজেশনের অ্যান্সারটা চাও তারা আমার চ্যানেলেই চোখ রাখো, খুব শীঘ্রই আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিব এর অ্যান্সারগুলো। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.